তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে এস থামান এবং অনিরুদ্ধ এই দুজন কোল্যাব করতে চলেছে সালমান খান ভামসি পদিপল্লির পরবর্তী প্রজেক্টের জন্য। একটা ম্যাসিভ কোলাবোরেশন। দেখো, থামানের মিউজিকও আমাদের খুব পছন্দের এবং অনিরুদ্ধ এখন জাদু করছে, চারিপাশে তার জয় জয়কার, একের পর এক ব্যাঙ্গার সে প্রোভাইড করেই যাচ্ছে এবং সেই মিউজিকগুলো আমাদের মাথায় চলতেই থাকছে। আমি বলছি, আমি রোজ যে পরিমাণে ডিসির ওই ট্র্যাকটা শুনছি সেটা যে লেভেলে মস্তি দিচ্ছে। এবার ভাবো সালমান খানের ছবিতে অনিরুদ্ধের একটা রকম ট্র্যাক কি হবে, জাস্ট ভাবো, তার মধ্যে থামানের মিউজিক। তো এই দুই ম্যাস্ট্রো একসাথে কোল্যাব করছে সালমান খানের পরবর্তী ছবিতে। আমি এটার জন্য ভীষণ এক্সাইটেড। খুব শীঘ্রই তারা একটা অ্যানাউন্সমেন্ট আনবে, যেরকম 27-28 তারিখ শোনা যাচ্ছে। দেখার এই কম্বিনেশনটা মিউজিকে হয় কী লেভেলে। মেকার্সরা চেষ্টা করছে পসিবলি বেস্ট ওয়েতে সালমান খানকে প্রেজেন্ট করার। দেখার যখন এই ছবিটার টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়, তারপরে যা ঝলক আসে সেগুলো কতটা এক্সাইটিং হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ভাসু ভগনানি, পূজা এন্টারটেনমেন্টের কর্ণধর, সে একটা স্টেটমেন্ট দিয়েছে ডেভিড ধবন, বরুণ ধবনকে নিয়ে। 2020 সালে যখন তারা কোলাবোরেশন করেছিল, কুলি নাম্বার 1, খুব জালি একটা ছবি, সেই ছবিতে সে প্রায় 27 কোটি টাকার লস দেখেছিল এবং সেই ছবির জন্য বরুণ ধবনকে সে 70 কোটি টাকা পে করেছিল। এবার এই যে 70 কোটি টাকা দেওয়া এবং তারপরেও ছবি বিক্রি না হওয়া এবং ছবির ওরকম একটা রিসেপশনের পরে ডেভিড ধবনকে সে বলেছিল চলুন আমরা পরবর্তীতে আবার একটা ছবি করব, এবং সেই সময় ডেভিড ধবন রাজি ছিল বিবি নাম্বার 1-এর পার্ট 2 আনার জন্য, কিন্তু পরবর্তী সময় না করা এবং এই যে টাকাটার লোকসান হওয়া প্রডিউসারের, কোনো দিন তারা পরবর্তীতে জিজ্ঞাসা না করা যে চলো আমরা আরেকবার কোলাবোরেশনে যাই বা ওই ভরপাইটা আমি করে দিই, এই বিষয়টার জন্য ভাসু ভাগনানি নিজের ক্ষোভ প্রকাশ করেছে আর কি। দেখো, কয়েকদিন আগেই একতা কাপুর একটা বিষয় বলছিল যে ভূত বাংলার আগে অক্ষয় কুমারের সাথে ওয়ান্স আপন টাইম ইন মুম্বাই দোবারা করেছিল এবং সেই ছবিটা বক্স অফিসে চলেনি। এবার বক্স অফিসে যখন ছবিটা ব্যাকফায়ার করে, একটা বড় লোকসান দেখে একতা কাপুর। সেই সময় অক্ষয় কুমার একতাকে নিজের বাড়িতে ডাকে এবং তাকে যে চেকটা সে নিয়েছিল সেটা রিটার্ন করে, বলে এই ছবিটা চলেনি এবং তুমি অ্যামাউন্টটা রাখো। এবং একতা কাপুর তাকে বলে যে এটা আমি কোনোভাবে নিতে পারবো না, খালি আমার তাহলে একটাই আপনাকে বলার যে আমরা ফার্দার একটা কোল্যাব করি, পরবর্তীতে যদি আপনি আমার সাথে আরও একটা ছবি করেন। এবং সেটা কোনোভাবে হচ্ছিল না। তারপরে ভূত বাংলা হলো, ফাইনালি ছবিটা হিট তো হলো এবং সেটার জন্য অক্ষয় কুমার পেমেন্ট নেয়নি, এটাই একতা কাপুর বলছিল। তো এটাই তো করা উচিত সুসম্পর্কের জন্য, কারণ যদি ছবিটা চলার জন্য তোমার দায় হয়, যদি ছবিটা না চলে সেটার জন্য কোথাও একটা কি দায়ভার তো তোমারই। যাই হোক, তো এটাই ভাসু ভাগনানির স্টেটমেন্ট। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো দৃশ্যম 3 ছবিটার একটা বড় পোর্শনের কাজ শেষ হয়েছে। আমি হিন্দি ভার্সনের কথা বলছি এবং প্রকাশ রাজের যে পোর্শন সেটার কাজ সে কমপ্লিট করেছে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রাজ সান্ডলিয়া সে কনফার্ম করেছে ভাগাম ভাগ 2 হচ্ছে এবং খুব শীঘ্রই সেই ছবিটা ফ্লোরে যাবে। যেরকম যে আপডেট, লন্ডনে এই ছবির ম্যাক্সিমাম পোর্শনের শ্যুট হবে, যেরকম ভাগাম ভাগ পার্ট 1-এও ছিল। প্রথমে ছবিতে অক্ষয় খান্নার নাম শোনা যায়, এখন মনোজ বাজপেয়ীর নাম শোনা যাচ্ছে। তো অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, মনোজ বাজপেয়ী এই ছবির 3জন মুখ্য চরিত্র। দেখার যখন ভাগাম ভাগের সিকোয়েল আসে সেটা বক্স অফিসে কীরকম নম্বর আনতে পারে। পেড্ডি ছবিটা রামচরণের যে নিজের রান টাইমটা লক করেছে সেটা একটা বড় রান টাইম, 3 ঘন্টা 9 মিনিট। এবার দেখো, 3 ঘন্টা 9 মিনিট রান টাইমে কোনো অসুবিধা নেই, ছবিটাকে ভালো হতে হবে। ছবি যদি ভালো হয় লোকে 4 ঘন্টারও ছবি দেখে নেবে। দেখার ছবিটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট এবং আজকের অন্যতম বড় আপডেট সেটা হচ্ছে রামায়ণ ছবিটা যে রিলিজ ডেট লক করেছে 30শে অক্টোবর, সেখান থেকে ছবিটা মুভ হতে পারে না, ছবিটা পোস্টপোন হবে না, ছবিটার কাজ বাকি আছে এমনও নয়, ছবিটা প্রিপোন হতে পারে। ছবিটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য রিলিজ ডেট এগিয়ে আনতে পারে, এমনটাই আজকের আপডেট। তার কারণ মেকার্সরা চাইছে দিওয়ালির যে টাইমটা তার আগেই ছবির রিসেপশন এই লেভেলে চলে যাক যে দিওয়ালিতে ছবির কালেকশন এবং শোজ রেকর্ড পরিমাণে বাড়ুক। এবার দেখার সেটা কি সত্যি বাস্তবায়িত হয়। প্যাট্রিয়ট ছবিটা মালায়ালামে খুব ভালো ব্যবসা করার পরে সেই ছবিটা ZEE5-এ আসছে 5th জুন। দেখার এই ছবিটার OTT রিসেপশন হয় কেমন। কল্কি চ্যাপ্টার 2 স্কেল ওয়াইজ এই ছবির অ্যাকশন সিকোয়েন্সেস ওয়াইজ অনেক বড় হতে চলেছে। এই ছবির অ্যাকশন সিকোয়েন্সেস প্রভাসের স্পিরিটের যে 5th শিডিউলের কাজ শুরু হয়েছে গতকাল থেকে, সেটা শেষ হলেই প্রভাসকে নিয়ে ছবির অ্যাকশন সিকোয়েন্সের কাজ শুরু হবে এবং সেটা অনেক বড় আপগ্রেডেশন প্রিভিয়াস পার্টের তুলনায়। এবার যদি স্পিরিটের আপডেটটা দিই, তো স্পিরিটের গতকাল রাত থেকে 5th শিডিউলের কাজ শীঘ্রই শেষ হবে এবং এখানে মূলত টকি পোর্শনের কাজ হচ্ছে বিবেক ওবেরয়, প্রভাস এবং তৃপ্তি ডিমরির পোর্শনগুলোর। এবং যত দিন অবধি শ্যুট হয়েছে স্পিরিটের, এখানে কিন্তু এখনও
প্রভাসের ইউনিফর্মের কোনো পোর্শন শ্যুট হয়নি। এখানে একটা কলেজের পোর্শন শ্যুট হয়েছে, যেরকম আমরা হয়তো কবির সিংয়ে বা অ্যানিমালে দেখেছি। ছবির একটা অল্প ফাইট সিকোয়েন্সের পোর্শন শ্যুট হয়েছে। ম্যাসিভ যে স্কেলের সিকোয়েন্স, সেগুলোর কাজ আগামী দিনে হবে। দেখার এই ছবির কাজ কমপ্লিট কবে হয়, সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসকে কী লেভেলে প্রেজেন্ট করে, সেটা অডিয়েন্সকে কতটা মস্তি দেয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।